মা খোকা, মা তুমি খেয়েছো? হ্যাঁ বাবা খেয়েছি। বাবা তোকে একটা কয়েকদিন ধরে কথা বলবো ভাবছি। কি কথা মা বলো? জানিস খোকা, বৌমা না ফোনে রোজ কার সাথে কথা বলে। কি বলো মা? হ্যাঁ রে খোকা, বৌমার ফোনটা নিয়ে একদিন চেক করে দেখিস। ঠিক আছে মা, আমি দেখছি, তুমি শুয়ে পড়ো। রান্না হয়ে গেছে, খেয়ে নেবে চলো। কি তুমি আমার ফোনে হাত দিয়েছো কেন? আমার কি কোনো নিজস্ব প্রাইভেসি নেই? আমাদের মধ্যে আবার কবে থেকে প্রাইভেসি হলো? আমি এত প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারবো না। একটা কথা মাথায় রাখো, আমার পারমিশন ছাড়া তুমি আমার ফোনে হাত দেবে না। কি তুমি এত রাতে ছাদে? একটা কথা তোমাকে কতবার বলতে হবে? আমি তো তোমার কোনো জিনিসে হাত দেই না, তাহলে তুমি আমার বারবার ফোনে হাত দাও কেন? একটা ফোন এসেছিল, তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তোমায় আর ডিস্টার্ব করিনি, তাই ফোনটা এখানে নিয়ে চলে এসেছি। দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, এটাই আমার লাস্ট ওয়ার্নিং। তোমাকে কতবার বলেছি বলো তো, তুমি এইভাবে যখন তখন ফোন বা এসএমএস করবে না। আমার স্বামী যদি জানতে পারে তাহলে তোমার সাথে সাথে আমাকেও ছাড়বে না। বেশ কিছুদিন ধরেই মা বারবার বলছিল, তাই তো তোমার ফোনটা চেক করছিলাম। তাই তো আজ জিও অফিসে গিয়ে তোমার কল লিস্টটা বের করে দেখলাম তুমি একটা ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো। তুমি এত সন্দেহ করো কেন বলো তো? ও তো আমার বন্ধু, ওর সাথে দুই একটা কথা বলেছি, তা কি হয়েছে? ব্যাস অনেক হয়েছে, আর একদম মিথ্যে কথা বলবে না। কোথায় রাগের মাথায় গায়ে হাত তুলে দেবো, তার আগে বাড়ি থেকে বেরিয়ে যাও। এই ভেবে কথা বলছো কেন? তুমি ভুলে যেও না আমাদের ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদের কি হবে? এইসব নোংরামো কাজ করার আগে একবার ভাবা উচিত ছিল। সত্যি ভাবলে অবাক লাগে, ছোট বাচ্চা রেখে মায়েরা যে কি করে পরকিয়া করতে যায় সে ভগবানই জানে। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সত্যি যদি ভুল করতে তাহলে আমি ক্ষমা করে দিতাম, আর ইচ্ছাকৃত ভাবে করা কাজকে কোনোদিন ভুল বলা যায় না, আর তাকে কোনোদিন ক্ষমাও করা যায় না। আর হ্যাঁ, আমার সন্তানের কথা তোমায় চিন্তা করতে হবে না, ওদের আমি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করব। আর বড় হয়ে যদি ওরা মায়ের কথা জানতে চায় তাহলে বলবো ওর মা মারা গেছে। আর হ্যাঁ, যে সুখের আশায় তুমি পর পুরুষের হাত ধরেছো, দেখো সে তোমাকে সুখী করতে পারে কিনা। দেখলেন তো বন্ধুরা, পরকীয়ার নেশায় মত্ত হয়ে আজ নিজের ভালোবাসার মানুষটিকে হারাতে বসেছে। মনে রাখবেন, কারোর মনে আঘাত দিয়ে কেউ কোনদিন সুখী হতে পারে না। ধন্যবাদ।